বাংলাদেশ বনাম নেপাল অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের বিগ ম্যাচের সময়সূচি এবং ম্যাচটি যেভাবে লাইভ দেখবেন দেখুন। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ দল। গতকাল থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে প্রথমার্ধেই 1 গোলে পিছিয়ে পড়ে আলপি অর্পিতারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মাঝে মধ্যে আক্রমণ করলেও বেশিরভাগ সময় প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে পার করেছে। এর মধ্যে ভারত স্কোরলাইন 2-0 করে ম্যাচটি জিতে নেয়। বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলের 5 ম্যাচের জয়যাত্রা থেমে গেল এই হারে। শেষবার বাংলাদেশ হেরেছিল 2023 সালে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার কাছে 4-0 গোলে। ভারতের বিপক্ষে গতকালকের আগে বাংলাদেশের মেয়েরা সর্বশেষ খেলেছিল 2024 সালের সাফ অনূর্ধ্ব-16 পর্যায়ে, যেখানে গ্রুপ পর্বে তারা ভারতকে হারিয়েছিল 3-1 গোলে আর ফাইনালে টাইব্রেকারে। বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল এরপর আগামীকাল ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে, যে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটি শুরু হবে আগামীকাল 24 আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। এবার দেখুন এক নজরে পয়েন্ট তালিকাটি। এখন পর্যন্ত ইন্ডিয়া পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে। তারা 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচে জয় পেয়েছে। তাদের গোল প্লাস রয়েছে 9টি এবং তাদের পয়েন্ট 6। 2 নম্বরে রয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ 2টি ম্যাচ খেলে 1টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ হেরেছে। বাংলাদেশের গোল সংখ্যা রয়েছে 3টি। বাংলাদেশের কোনো প্লাস মাইনাস গোল নেই। 3 নম্বরে রয়েছে নেপাল। নেপাল 2টি ম্যাচ খেলেছে, তার ভিতরে 1টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ হেরেছে। নেপালের পয়েন্ট 3। নেপালের মাইনাস 6 গোল রয়েছে। 4 নম্বরে রয়েছে ভুটান। ভুটান 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচ হেরেছে। ভুটানের কোনো পয়েন্ট নেই। ভুটানের মাইনাস 3 গোল রয়েছে। 4 দেশের বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল এই টুর্নামেন্টে খেলা হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল পার্থক্য। তাই বাংলাদেশের আগামীকালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নেপালের বিপক্ষে কোনো মতেই হারা চলবে না। বাংলাদেশের ওই ম্যাচটিতে গোল ব্যবধানে জিততে হবে। এবার দেখুন এই ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন, বাংলাদেশ ও নেপালের। এই ম্যাচটি আপনারা খুব সহজে ইউটিউবে লাইভ দেখতে পারবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন স্পোর্টস ওয়ার্ক লিখে। স্পোর্টস ওয়ার্ক এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।